হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, দেখে মনে হচ্ছে না আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, কিন্তু না, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। কিন্তু সকালে কাজবাজ অনেকটাই হয়ে গেছে, কিন্তু আরও কিছু করা বাকি আছে। তাই ক্যামেরার সামনে এসে প্রথমে একটু পোজ দিয়ে নিলাম তোমাদের সাথে। তো তারপরে হচ্ছে কাজবাজ তো করতেই হবে, সারাদিন তো এটাই কাজ না, ঘরে থেকে সব কাজ গোছানো। এদিকে দেখো, জানলাটাও সকাল থেকে খুলিনি, অন্যান্য সব কাজ হয়ে গেছে কিন্তু জানলাটা আমি খুলিনি। এইদিকে এখন আসলাম আমি জানলা খুলতে। ঘড়িতে এখন বাজে কটা জানো? প্রায় 9:10 মতো। বিছানাটাও তোলা হয়নি, কারণ কুহু আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলো, তাই জন্য বিছানাটা তুলিনি। তো এখন ফাইনালি বিছানাটা তুলবো, কারণ কিছুক্ষণ আগেই কুহুকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে একটু বই পড়িয়ে নিয়েছি। এখন সে খেলায় ব্যস্ত আছে, তো এখন আমি ঝটপট করে সব কাজ করে নেবো। এদিকে দেখো, বিছানাটা আমি পুরোপুরি ক্লিন করে একদম ঝাড়টা দিয়ে বিছানাপত্র একদম গুছিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে কুহু এসেছে, ওই যে পেছনে আমাকে ডাকছে। ব্যাপারটা কী হলো দেখো, এই দেখো একটা ফ্রিজ থেকে কাঁচা আম বের করে নিয়েছে, বলেছে এটা এখন আমাকে কেটে দিতে হবে। তো এটাই আমি এখন কেটে দেবো, শুধুমাত্র লবণ দিয়েই একটু করে মেখে দেবো, দেখি কেমন খেতে পারে। আমটা কিন্তু ভীষণই টক ছিল, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম কি মারাত্মক টক, কিন্তু টক আমি তো খেতে ভালোবাসি। কুহু দেখো, আমটা দিই, দেখি ওর মুখের অবস্থাটা কি হয়, ও খেয়ে কী বলে। ক্যামেরা দেখলে একটু তো পোজ দিতেই হবে, এটা তোর মানে রুটিন হয়ে গেছে বলতে পারো। এই দেখো, ওরে বাপ রে, ওরে বাপ রে, দেখেছো কী টক, ওর মুখ দেখেই বুঝতে পারছো কী টক। তারপরে চলে আসলাম রীতিমতো দুপুরে। তো রান্নাবান্না করতে হবে না, রান্নাবান্না না করলে তো হবে না, এটাই তো মেন কাজ। তো না খেয়ে থাকতে হবে। তো চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বার করতে। আর এই দেখো, ফ্রিজে তো সব বরফ হয়ে বসে রয়েছে, কিছুতেই বের আর করতে পারি না। তারপরে কোনো রকমে টেনে হিঁচড়ে বার করলাম একটা মাছের বাটি। তারপরে আর বার করবো সবজিগুলো, ওই যে আম ফ্রিজেও কেটে রাখা রয়েছে কিছু। আর এই যে লতিগুলো ফ্রিজে ঝুলছিল, সেটাই নিয়ে নিচ্ছি। কুহুর পাপার ফেভারিট জিনিস মাছ দিয়ে লতি তরকারি, তো সেটাই আজকে রান্না করব। তো সে সারাদিন পর বাড়িতে আসবে, তার যদি পছন্দ মতো একটু রান্নাবান্না করে দিই, বেশ ভালো লাগে। সেও খুব ভালোভাবে খায়, আর সে যদি ভালোভাবে খায় আমারও মনে হয় যে না, যত কষ্ট করে রান্নাবান্না করেছি সেটা সার্থক হয়েছে। তারপরে এই যে সব কিছুই কেমন যেন ফ্রিজে শক্ত বরফ হয়ে রয়েছে, মনে হচ্ছে দার্জিলিংয়ে রয়েছে সবাই। অ্যাকচুয়ালি তো তাই রয়েছে, আর আমরা রয়েছি হচ্ছে চুল্লিতে। এত প্রচণ্ড গরম, রান্নাবান্না করতে তো কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো এই যে ফাইনালি ফ্রিজের থেকে বের করে নিলাম দুপুরে যা যা রান্না করব। তো বার করে নিলাম হচ্ছে গিয়ে লতি, আর বার করলাম হচ্ছে পটল, কারণ মাছ দিয়ে লতি দিয়ে করবো বললাম, আর পটলের একটা ঝাল করব ভাবছি। আর কুহুর জন্য ঝাল ছাড়া সব করে দেবো, কারণ জানোই তো কুহু একদম ঝাল খেতে পায় না। এদিকে দেখো, মাছ তো ভীষণ শক্ত হয়ে রয়েছে, অনেকক্ষণ আগে বার করা উচিত ছিল, কিন্তু কিছু করার নেই। এখনই মনে পড়লো মাছটা যে বের করতে ভুলে গেছি সকালে। তো এখন একটু মাছের জল দিয়ে ভিজিয়ে রাখি, অন্যান্য সব রান্নাগুলো কমপ্লিট করি, তারপরে হচ্ছে মাছের ঝোলটা করবো, কারণ লতিটা কাটতে হতে একটু সময় লাগবে। তারপরে চলে আসলাম, ডাইনিং টেবিলটা খুব অগোছালো ছিল, সেটাও একটু গোছাতে, কারণ সারাক্ষণ কুহু এটার উপরে জলের বোতল রেখে চলে যাবে, এটা রেখে চলে যাবে, ওটা রেখে চলে যাবে। তো চলে আসলাম এটা ফাইনালি পরিষ্কার করে মুছতে, কারণ হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে একদম ভালো লাগে না, কারণ এটাতেই তো একটু পরে খাবার দেব। তো তাই ভাবলাম সময় করে এটা আগে একটু পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে ঢুকে গেলে তাহলে এই কাজগুলো আর করাই হবে না। কারণ রান্না করতে করতে অন্য কাজ যদি করতে যাই, রান্না হচ্ছে গিয়ে ভুল হয়ে যাবে, না গ্যাস জোরে দিয়ে আসবো, না কোনো প্রবলেম হবে। তো ফাইনালি টেবিলটা গুছিয়ে সব কিছু রেখে দিলাম ঠিকঠাক করে। তারপরে হচ্ছে গিয়ে যাবো রান্না করতে। তো এই যে টেবিলটা আমি যতই প্রতিদিন পরিষ্কার করি না কেন, সবসময় পরিষ্কার করি, তারপরেও কেন জানি অগোছালো হয়ে যায়, কারণ বাড়িতে বাচ্চা থাকলে তো অগোছালো হবেই, জানোই। কোনো কিছুই গুছিয়ে 1 মিনিট রাখা যাবে না, পরক্ষণে দেখবে সেটা এলোমেলো। তো ফাইনালি ভাতটাও বসিয়ে তারপর তো টেবিলটা মুছতে গিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো, বরফ থেকে মাছও তুলে নিয়ে তারপরে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে তুলে নেবো। এটা ছিল হচ্ছে গিয়ে জ্যান্ত রুইয়ের বাচ্চা। তো জ্যান্ত মাছ দিয়ে লতির তরকারিটা খেতে ভালো লাগে, তো তাই জন্য জ্যান্ত মাছটা দিয়েই করবো লতির তরকারিটা। তো মাছগুলো ভালো করে 2 পিঠ কড়া করে একটু ভেজে নিলাম। আর কুহুর জন্য ভাবছি, ওই বললাম না ঝাল ছাড়া একটু তরকারি করে দেবো, তো ওকেও একটা মাছ দিয়ে তরকারি করে দেবো। আর যদি মাছ একান্তই খেতে না চায়, কারণ এই মাছে না খুব ছোট ছোট কাঁটা থাকে, যদি খেতে না চায় তাহলে ওকে একটা ডিমের অমলেট করে দেবো। তো চেষ্টা করব যদি খায়, কিন্তু একদম খেতে চাইবে না। যদি কাঁটা একবার মুখে পড়ে তাহলেই আর মাছ খেতে চাইবে না। তো যাই হোক, অনেক কষ্টে মাছগুলো উল্টে দিয়েছি, একদম কড়া করে ভাজা ভাজা হয়ে গেছে।
কাঠের খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছিলাম, দেখেছো? এর জন্য মাছটা উল্টাতে এত সময় লাগছিল, কারণ স্টিলের যে খুন্তিটা রয়েছে সেটা এখন দেখি খুঁজে পাচ্ছি না, কী জানি কোথায় রেখেছি, নাকি গুহু আবার খেলতে নিয়ে চলে গেল সেটাও বুঝতে পারছি না। তো হাতের কাছে পেলাম কাঠের খুন্তি, সেটা দিয়ে অগত্যা আমাকে এখন মাছটা উল্টাতে হলো, আর এর জন্য একটু সময় লাগলো। তো তারপর এদিকে দেখো লতিটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দুটো টমেটো এটার মধ্যে রেখে দিয়েছিলাম, এটা একটু কেটে দিয়ে দেবো। আর কুকুর পাপার ফেভারিট যেহেতু, তাই অল্প করে লতি দিয়ে মাছ দিয়ে করবো। আমার অতটা ভালো লাগে না, আমি মশলা লতিটা ভালোবাসি, তো তাই জন্য শুধু ওর জন্যই করবো। আর ওদিকে পটলটাও কেটে নিয়েছি, আর এদিকে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ বললাম না পটলের একটা ঝাল মতো করবো, তো সেটাই করবো। আর পটল তো আমার ফেভারিট, তো তাই জন্য পটল দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর কুকুর পাপার জন্য এটা বানাবো, আর কুকুর জন্য ঝাল চারা। তো এদিকে দেখো রান্নাবান্না তো ওদিকে হচ্ছে, আর এদিকে অনেকগুলো বাসন জমে গেছে। রান্না কমপ্লিট করে তারপরে করবো, এই বাসনগুলো মাজতে হবে, তো রান্নাঘর গোছাতে হবে, সব কিছু করে তারপরে হচ্ছে গিয়ে নিশ্চিন্ত হব। তো এদিকে দেখো বললাম না একটা পটলের ঝাল করব, তো এই যে পটলের ঝাল রেডি। মাছের ঝোলটাও এদিকে হয়ে গেছে, মাখা মাখা করে বানিয়েছি। এটা হচ্ছে কুহুর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি, যদি